আর জাল পাসপোর্টের ঘটনায় কি দেখেছিলাম আমরা? একের পর এক গ্রেপ্তার আমরা দেখেছিলাম, আরো গ্রেপ্তার। কোথা থেকে গ্রেপ্তার? এবার শিয়ালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে জ্যাংরার এক বাসিন্দাকে। ভুয়ো নথি নিয়ে পাসপোর্ট তৈরির চক্র ফাঁস। এর আগেও আমরা দেখেছি একের পর এক গ্রেপ্তারি এই ক্ষেত্রে। আর সেই জায়গায় এক আধারে আমরা দেখেছি বিভিন্ন ব্যক্তির নামে পাসপোর্ট রয়েছে। আর অভিযোগ যখনই পাওয়া যায় তখনই তদন্ত শুরু করে ভদ্রেশ্বর থানা। আর তারপরই জালে চক্রের এক পান্ডা। আরো কেউ কেউ কি জড়িত রয়েছে এখানে? একে গ্রেপ্তার করার পর কি কি তথ্য উঠে আসছে সব আপডেট দেব আপনাদের। জাল পাসপোর্টের ঘটনা এর আগে আমরা দেখেছি একের পর এক গ্রেপ্তার হয়েছে জাল পাসপোর্টের ঘটনায়, এবং এবার জ্যাংরার এক বাসিন্দা গ্রেপ্তার। কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে? তাকে শিয়ালদা থেকে গ্রেপ্তার করা গেছে, কারণ ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির চক্র ফাঁস হয়েছে। কিভাবে পাসপোর্ট এক ব্যক্তির পাসপোর্ট একটা আধারে নয়, এক আধার কিন্তু বিভিন্ন ব্যক্তির নামে পাসপোর্ট। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে আমার সঙ্গে সোমনাথ রয়েছে। সোমনাথ, কি আপডেট পাওয়া যাচ্ছে এক্ষেত্রে? এক আধারে বিভিন্ন ব্যক্তির নামে পাসপোর্ট, কিভাবে জালে এলো এই ব্যক্তি? হ্যাঁ দেখো, আগেও এই ধরনের ঘটনা ঘটেছে হুগলিতে, যে আগেও এরকম প্রায় এই যে পাসপোর্ট একই আধার কার্ডের নাম্বার দিয়ে বিভিন্ন সময় দেখা গেছে যে একই ব্যক্তি বিভিন্ন নাম চেঞ্জ হয়েছে, কিন্তু আধার কার্ড নাম্বার একই রয়েছে। সেই সূত্র ধরেই পুলিশ তদন্তে নামে, এবং পুলিশ তদন্তে নেবে গতকাল এই শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করে শ্রীদীপ কুমার মণ্ডলকে, এবং আজ তাকে গতকাল ভদ্রতা থানায় নিয়ে আসা হয়। আজ চুচুড়া আদালতে তাদের তোলা হবে। বেশ। আচ্ছা, এটিএম এ জালিয়াতি নানা অভিযোগ বারবার উঠে এসছে। এটিএম বুথের ভেতর রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ছবি দেখাবো, জন্মদিন পালন হচ্ছে। দেখুন, আজব ব্যাপার না? শুনে অবাক লাগছে না? কিন্তু ছবি তো সেই কথাই বলছে। সোদপুরের এটিএম এটা, বুথে জন্মদিন পালন হচ্ছে, নিরাপত্তা রক্ষীর জন্মদিন পালন। আর সেখানে কে রয়েছেন? উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সদস্য। ছবিটা দেখায়। সবাইকে দেখে দেখুন না, এক দুজন নেই, একেবারে দলবল নিয়ে বুথে ঢুকে জন্মদিন পালন করা হচ্ছে, যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল। এখানে এসবিআই তে আমার এক দাদা কাজ করে, ওর আজকে জন্মদিন। আমাদের সব কাজে ওকে পাওয়া যায়, ওই জন্য আমরা এসছি আজকে ওকে সারপ্রাইজ দিতে। সারপ্রাইজ দিতে এসেছেন নিরাপত্তা রক্ষী, তার সম্পর্কে কেউ একজন হন, এবং তিনি আনন্দের সঙ্গে বলছেন আজ তার জন্মদিন, সারপ্রাইজ দিতে এসেছি। কিন্তু এটা কি হয়? এই জন্মদিনে সারপ্রাইজ দেওয়া, কেক কাটা, সেলিব্রেশন করার জায়গা এটিএম এর বুথ। এখানে প্রশ্ন উঠছে। সুবীর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত সুবীর জানাতে পারবে। সুবীর, স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা দেখা যায় না, কিভাবে এই ঘটনা ঘটলো, এবং পঞ্চায়েত সদস্য তিনি বা কিভাবে গেলেন? দেখো, সোদপুর এসবি টাউনের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, সেই এটিএম এর মধ্যেই কিন্তু গতকাল রাত্রিবেলা পঞ্চায়েত সদস্য, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আশিস চক্রবর্তী, তিনি সেই নিরাপত্তা রক্ষীর জন্য যান, এবং তার একদম সম্পর্কের লোক হয় এমনটাই তিনি ফেসবুকে জানিয়েছেন। একদম লাইভ করে তিনি কিন্তু সেই বিষয়টি জানিয়েছেন, এবং সেই জায়গা থেকে কেক দলীয় কর্মীদের থেকে শুরু করে অনেক বাইরের লোকজন নিয়ে কিন্তু সেই এটিএম এর ভিতরে ঢুকে কেক কেটে কিন্তু জন্মদিন পালন করেছেন। এবং একদম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, যেখানে একদম পরিষ্কার বলা আছে একদম প্রোটেক্টেড এরিয়া, যেখানে একজন এটিএম থেকে টাকা তুলতে ঢুকবে, এবং সেই জায়গা থেকে একজনের জায়গাতে এত মানুষ সেই জায়গাতে কেক কেটে জন্মদিন পালন হচ্ছে। এই জায়গা থেকে প্রশ্ন উঠেছে কিভাবে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর মধ্যে এইভাবে সেলিব্রেশন বা মানে জন্মদিন পালন করতে পারে। এবং সেই জায়গা থেকে পঞ্চায়েত সদস্যের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি পরিষ্কার প্রথমে বলেছেন যে এটা কিন্তু কোনো অন্যায় করেননি, তারপরে তিনি বলছেন যে এটা হ্যাঁ সত্যি এটা ভুল হয়েছে, এবং তার জন্য কিন্তু পরিষ্কারভাবে তিনি এই ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। বেশ সুবীর, একেবারে, কারণ বারবার এটিএম জালিয়াতির অভিযোগ উঠে আসে, তা সত্ত্বেও বুথের মধ্যে সদল বলে। আর প্রশ্ন উঠছে সোদপুরের নেতার এই ধরনের কীর্তিতে। ওর জন্মদিন আমরা একটা আবেগপ্রণত ভাবে চলে গেছি, যে আমাদের সাথে সবসময় থাকে, সব রকম কাজ বাজ করে, ঠিক আছে। ও বেচারা ডিউটিতে আটকে পড়েছে, আসতে পারিনি, ওর আজকে বার্থডে, একটু কেক কাটিয়েছি, আর তো কিছু করিনি। সেরকম তো আমরা তো কোনো খারাপ কাজ করিনি, কোনো রকম কোনো মেশিনেও হাত দেয়নি, কোনো দেওয়ালেও হাত দেয়নি। স্বাধীনতার পর গ্রামে হচ্ছে রাস্তা, আর পাকা রাস্তার কাজের সূচনা দক্ষিণ দিনাজপুরে।
কংক্রিটের রাস্তা পাচ্ছে বালুরঘাটের ছোট দেওরা গ্রাম। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ছোট দেওরা গ্রাম, প্রায় ৩০০ পরিবারের বাস। এখানকার বাসিন্দারা গ্রামে কখনো পাকা রাস্তা দেখেননি। এতদিনে কংক্রিটের পাকা রাস্তা পাচ্ছে ছোট দেওরা গ্রাম, খুশি এলাকাবাসী। হচ্ছে খুব ভালো হচ্ছে। কত লোকের বসবাস এই এখানে আমাদের মোটামুটি 400-500 লোকের মানে ইয়ে আছে। এই রাস্তাতে চলাফেরা করে? হ্যাঁ, এই রাস্তা আমরা চলাফেরা করি। স্কুল কলেজ আমাদের সব সম্পূর্ণ বালুরঘাটে। খুব ভালো লাগছে আমাদের। মাটির রাস্তা, কোনোদিন পিচই পড়েনি। এ রাস্তায় যাওয়া মানেই দুর্ভোগের এক শেষ। বর্ষায় দুর্ভোগ চরমে ওঠে। তাই দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। একাধিকবার আন্দোলনও করেন স্থানীয়রা। অবশেষে প্রায় 2 কিলোমিটার কংক্রিটের রাস্তার জন্য বরাদ্দ হয় 1,40,00,000 টাকা। রাস্তার কাজের উদ্বোধন হতেই এলাকায় খুশির হাওয়া। এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা কিছু উন্নতি করতে পারবে, মানে এমন ঘরে আসলো গাড়ি বা কোনো ডেলিভারি, এইদিকে খালি এইদিকে রাস্তা কাদা, আমরা কোনো রকম করে সাহায্য পাইনি। এখন সাহায্য পাই আমরা খুশি হয়েছি। জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সবাই মিলে আজকে এই গ্রামবাসীদের পাশে থেকে এই রাস্তার উদ্বোধন করবে। 1,40,00,000 টাকার কাজ। ঢালাই রাস্তা হবে, আগে জেএসবি হবে, ছোট পাথর দিয়ে ঢালাই, তারপরে আবার উপরে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি ঢালাই হবে। আমরা নিজেরাও খুশি এবং গ্রামের লোক তো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন, তারাও খুশি। কারণ এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং তারা সব নেতৃত্বদের আমাদের জানিয়েছিল, জানানোর পর আজকে সকলের চেষ্টায় আজকে আমাদের এই জিউড়িয়া গ্রামের এই রাস্তাটা 1,40,00,000 টাকায় এই শিলান্যাস করা হবে। অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। টাকা বরাদ্দ হয়েছে, রাস্তা তৈরির বোর্ডও বসেছে, কিন্তু রাস্তা আর পাকাই হয়নি। এভাবেই নাকি 1 বছর পার। এই নিয়ে ঝাড়গ্রামে ঠিকাদারের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পঞ্চায়েত সমিতির। পথের ধারে রাস্তার কাজের বোর্ড, কিন্তু রাস্তা আর পাকা হয়নি। রাস্তা হয়নি অথচ বোর্ড আছে। এই রাস্তায় তো দেখছেন তালাফাড়া হয়ে চারদিকে পড়ে আছে, আর কোথাও কোনো কাজ নেই, কিছু নেই। আমরা এই অবস্থায় যাতায়াত করছি। পড়েছে আমাদের যেমন ছিল সেরকমই আছে, পড়ে আর লাভটা কি হয়েছে? রাস্তার যদি কাজেই না হলে তাহলে কি হবে বলুন? আমরা চাইছি রাস্তা হোক। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকা, এখানে গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা কাঁচা হওয়ায় দুর্ভোগ। পাকা রাস্তার দাবিতে অনেক দিন ধরেই সরব ছিলেন গ্রামবাসীরা। শেষমেশ মানিকপাড়া স্টেশন থেকে ঝাঁটিমাদ গ্রাম পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পাকা রাস্তা তৈরির ছাড়পত্র মেলে। এর জন্য প্রায় 2 কোটি টাকা অর্থ বরাদ্দ করে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ। রাস্তার ধারে বোর্ড বসে। স্থানীয়দের দাবি কাজও শুরু হয়, কিন্তু কাজ শেষ না করেই উধাও হয়ে যান ঠিকাদার। এভাবেই 1 বছর পার। এ নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। ফুটি কিছু ঢেলেছিল বালি ঠালি, তো আর কিছুই করেনি, পিচ টিচের ব্যবস্থাও করেনি। এভাবে প্রায় বছর খানেক হলো। তাড়াহুড়া করেছিল, ওরা সবকিছু করে তো করতেছিল, তারপরে শুনছি নাকি পালিয়ে গেছে, আর করেনি। জিএসপি করে কন্ট্রাক্টর পালিয়ে গেছে। সরকারের টাকা, যাতে কন্ট্রাক্টরকে আইনত ব্যবস্থা করা হোক, যাতে আমাদের রাস্তাটা করে। প্রায় 1 বছর ধরে পড়ে আছে আমাদের রাস্তাটা। কন্ট্রাক্টর কাজ করতে করতে সে কেন ছেড়ে চলে যাবে? তাকে তো সম্পূর্ণ টাকা দেওয়া হয়েছে এবং সব রকম ব্যবস্থা দেওয়া হয়েছে। কন্ট্রাক্টরকে ঘাড় ধরে তা কাজ করার ব্যবস্থা করছি। সে যদি কাজ না করে তার 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 আইনত তার ব্যবস্থা নেওয়া হবে। আদৌ কি এই রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে, না এই টাকা বরাদ্দ হয়েছিল যে খাতে, সেই খাত থেকে অন্যত্র চলে গেছে? তা নিয়ে প্রশ্ন রয়েছে মানুষের মধ্যে। যেখানে সরকার টাকা দিচ্ছে অথচ সেই টাকা কাজে আসছে না মানুষের, জানিয়ে বড় প্রশ্ন এখন মানুষের মধ্যে। মানিকপাড়া থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।